তাহলে আমরা কোন ল অ্যাপ্লাই করতে পারি? মর্গানস ল অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমাদের মর্গানস ল অ্যাপ্লাই করার জন্য দেখো এটা একটা রাশি a প্লাস b হোল প্রাইম, আবার এখানে হচ্ছে কি a প্রাইম। তার মানে এটা প্লাস আকারে আলাদা করা আছে, উপরে আবার প্রাইম আছে। তাহলে কিন্তু আমরা এখানে মর্গানস ল অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ কোন মর্গানস লটা অ্যাপ্লাই করতে পারি? a প্লাস b হোল প্রাইম তাহলে সমান কি a প্রাইম ইনটু b প্রাইম, এই মর্গানস লটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে দেখো আমি একটু সহজভাবে জিনিসটাকে দেখানোর চেষ্টা করছি। প্রথমেই দেখো a প্লাস বি হোল প্রাইম আছে, তাহলে দেখো a প্লাস বি হোল প্রাইম লিখে ফেললাম। তারপর হচ্ছে a প্রাইম আছে, দেখো a প্রাইম লিখে ফেললাম। প্রথমে দুটো রাশি লিখে ফেললাম। মাঝখানে কি আছে দেখো, মাঝখানে প্লাস আছে, সেটাকে কি হয়ে গিয়েছিল? গুণ হয়ে গিয়েছিল। তাহলে এখানে মাঝখানে প্লাস আছে, তাহলে সেটা গুণ করে দাও, তাহলে গুণ করে দিলাম। এবার প্রাইম দুটো কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে গেছে, একটা এর কাছে গেছে, একটা বি এর কাছে গেছে। তাহলে এই প্রাইমটা একটা a প্লাস বি হোল প্রাইমের কাছে যাবে, আর একটা হচ্ছে কি a প্রাইমের কাছে যাবে। তাহলে কিন্তু আপনার মর্গানস লটা অ্যাপ্লাই করা হয়ে গেল। আচ্ছা, তাহলে এবার আসো, তার মানে এখানে আমরা এই সূত্রটা কি করেছি? অ্যাপ্লাই করেছি। a প্লাস বি হোল প্রাইম সমান a প্রাইম ইন্টু বি প্রাইম। এবার a প্লাস বি ডাবল প্রাইম সমান কি লিখা যায়? আমরা সকলেই জানি এটা সমান লিখা যায় হচ্ছে যে a প্লাস বি, আর এখানে a ডাবল প্রাইম সমান কি লিখা যায়? a লিখা যায়। অর্থাৎ আমরা এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করেছি? a ডাবল প্রাইম সমান কি লিখা যায়? a লিখা যায়। বেসিক সূত্র ব্যবহার করেছি। ঠিক আছে, মৌলিক উপপাদ্যগুলো, বুলিয়ান অলজেব্রা। এবার আসো এখানে যদি আমরা গুণ করে দিই, তাহলে দেখো a দিয়ে যদি আমি এই দুটো রাশিকে গুণ করি, a প্লাস হচ্ছে যে কি a বি, ওকে, a প্লাস a বি। আচ্ছা, এবার আসো দুইটা a আছে, তাহলে এখানের জায়গায় আমরা কয়টা লিখতে পারি? একটা লিখতে পারি। এটা কোন সূত্র থেকে? a ইন্টু a সমান a, হ্যাঁ, এই উপপাদ্যটা থেকে আমরা লিখতে পারি। প্লাস হচ্ছে কি a বি, ওকে। আচ্ছা, তাহলে এবার খেয়াল করে দেখো, এবার এখান থেকে কিন্তু a কমন যায়, a কমন নিলে 1 প্লাস b, এই কমন নিলে হচ্ছে কি 1 প্লাস বি। আমি একদম ধারাবাহিকভাবে ভেঙে ভেঙে দেখাচ্ছি। এরপর 1 প্লাস বি মানে কত? 1। কেন? যোগের ক্ষেত্রে যদি দুইটা ইনপুটের মধ্যে যে কোনো একটা ইনপুট যদি 1 চলে আসে, আউটপুট কিন্তু 1 থাকে। অর্থাৎ আমরা এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করেছি? 1 প্লাস a সমান কি 1। দেখো যোগের ক্ষেত্রে তো একটা 1 আসলে কি আউটপুট কি চলে আসবে? 1 চলে আসবে, ওকে। আর a ইন্টু 1 সমান কি লিখা যায়? a, এটাও কিন্তু একটা মৌলিক উপপাদ্য। তার মানে আমাদের সরলীকৃত মানটা আসছে হচ্ছে যে কি a। দেখো কত সুন্দরভাবে আমরা পুরো সরলীকরণটা কমপ্লিট করলাম। ঠিক আছে, একটু আমরা পুরোটা দেখি। এই যে দেখো আমাদের f এর মানটাকে